আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মসজিদুন নববী পুরো আঙ্গিনা জুড়ে খুবই সুন্দর করে পরিষ্কার করা হবে ইনশাল্লাহ। আগামীকাল ইনশাআল্লাহ তাআলা পবিত্র হজে যাত্রীগণ পৌঁছাবেন। আগামীকাল থেকে বাংলাদেশকে প্রথম ফ্লাইট চালু। বিশ্বের আনাচে কাছ থেকেও অনেক হাজি সাহেব এবং কাজী থেকে আসবেন। এরকম পালাক্রমে বিভিন্ন রাষ্ট্র থেকে আসতেই থাকবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক কবুল করেন, সকল সফরকে নিরাপদ করেন, আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা মদিনা খুব সুন্দর করে নাজাফা করা হচ্ছে, বিভিন্ন আঙ্গিনা মাশাআল্লাহ। আজকে মদিনাতে অনেক নিরিবিলি, বাইতুল্লাহ তো অনেক নিরিবিলি। কারণ হলো আজকে থেকে চলে যাচ্ছে আমরা যাত্রীগণ যারা বিসিবি যাচ্ছিলেন, আজকে রাত্রে থেকেই তাদের সময় শেষ। যার যার গন্তব্যস্থলে চলে যেতে হবে। আগামীকাল মধ্যে না গেলে প্রত্যেকেই জরিমানা গুনতে হবে। কথা বলি মোহতারাম দোস্তর বুজুর্গ, আমার এই ভিডিও যে যেখানে দেখবেন পারলে শেয়ার করবেন। সেটা হচ্ছিল মক্কার মধ্যে আরবিতে গত বছর দেখেছি প্রায় জায়গায় সাইনবোর্ড ছিল, লা হজ বিলা তাসরিহ, লা হজ কোনো হজ নাই, বিলা তাসরিহ তাসরিহ ছাড়া কোনো হজ নেই। এই জন্য হজের পারমিট ছাড়া, তাসরিহ ছাড়া কেউ হজ করার চেষ্টা করবেন না। যাদের কেবলমাত্র তাসরিহ আছে, পারমিট আছে, শুকরাল্লাহ খাইয়াতাল্লাহ, তারাই চেষ্টা করবেন এবং হজে তারাই অংশগ্রহণ করবেন। যাদের হজের পারমিট আছে, যাদের হজের পারমিট নেই, হজের তাসরিহ নেই, যদি এরকম কোনো ব্যক্তি হজ করতে যান আর আপনি আইন শৃঙ্খলা বাহিনী হাতে ধরা খান, তাহলে আপনাকে জরিমানা গুনতে হবে 20,000 রিয়াল। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, এই রিস্ক কেউ নেবেন না, এইভাবে কেউ হজ করতে যাবেন না, ঠিক আছে? এদেশের আইন কারণ মেনে আপনি হজ করবেন, সেটাই হবে নিরাপদ, সেটাই হবে কবুল ইনশাআল্লাহ তাআলা। দেশের আইন আপনাকে মেনে চলতে হবে। আরও যদি কেউ না বুঝতে পারেন ফোন করবেন, আমি বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।